أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सय्यदल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन बलागलूल बिकमालिही कशबद्दूज बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমার একটি প্রাণের কথা, একটা মনের কথা আমি আপনাদেরকে আজকে বলবো। যে কথাটা আমি যদি বলি আমার অন্তর খুশি হবে, আমার খুব ভালো লাগবে। ডিয়ার ভিউয়ার্স, এই যে আমি প্রথম কয়েকবার জিকির করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফিরুন। যে আল্লাহকে স্মরণ করে, যে আল্লাহর জিকির করে, আল্লাহ তাকে স্মরণ করে, আল্লাহ তার জিকির করে। জিকির শব্দটা স্মরণ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি গ্রেটেস্ট প্রফেট, বেস্ট ম্যান, বেস্ট গাইড in the world. He is called the king of all kings. He is called the prophet of all prophets, Rasul of all Rasul, messenger of all messenger. He is the most honest. He is called the Alamin, বিশ্বাসী। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলব হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে, আর সুন্দর করে পরিশুদ্ধ করে দিয়েছে। আর জিকির করলে আমাদের মতো সাধারণ মানুষের কলব পরিষ্কার হয়ে যায়। লোহা যদি ময়লা ধরে, আগুনে পুড়লে এই মরিচা দূর হয়ে যায়, লোহার ময়লা দূর হয়ে যায়, জংটা দূর হয়ে যায়। তেমনিভাবে জিকির করলে বান্দার কলব পরিষ্কার হয়ে যায়। আমরা তো সাধারণ মানুষ, তার জিবরাইল ইসলাম আইসা আপনার কলব পরিষ্কার করে দিয়ে যেই বলে, এটা জিকিরের মাধ্যমে পরিষ্কার করতে হবে। যার অন্তরে জিকির আছে এই অন্তরটা জিন্দা, যার অন্তরে জিকির আছে ওই অন্তর আল্লাহ রাব্বুল আলামিনে থাকে, ওই কলব আল্লাহ রাব্বুল আলামিন থাকে। এত বড় আসমান জমিনে আল্লাহ পাক ঠাই পায় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবের মধ্যে থাকে। আর ওই কলবে থাকে যেই কলবে জিকির আছে। যেই কলবে জিকির নাই ওই কলবে শয়তানের বাথরুম, ওই কলবে শয়তান থাকে। এজন্য বেশি বেশি জিকির করতে হবে। জিকিরের ফায়দা বলে শেষ করা যাবে না। আমরা সকাল সন্ধ্যায় জিকির করব, একটু অবসরে জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে। এই 99টি নাম ছাড়াও আরও অনেক নাম আছে। কোরআনের মাধ্যমে আমরা আল কোরআনের মাধ্যমে 99টি নাম পেয়েছি। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালামু ইয়া মুকমিনু মুহাইমিনু আজিজ ইয়া জব্বারু ইয়া রৌফু ইয়া জুল জালালি ওয়াল ইকরাম ইয়া মালিকাল মুলুক ইয়া আউয়ালু আখিরু ইয়া জাহিরি বাতুনু ইয়া হাফিজু ইয়া বাশিরু ইয়া সামিউ ইয়া বাসিতু ইয়া আল মুকাদ্দিমু ইয়া আলিউ ইয়া সিদ্দিকু রৌফু। অনেক নাম আল্লাহ পাকের। তো যে নাম আল্লাহ পাক বলছেন যে আমার সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নাম ধরে তোমরা আমাকে ডাকো, এক এক নামের এক এক ফজিলাত। জিকির করলে এই নামের উসিলায়
আল্লাহ রাব্বুল আলামিন এক একটা রহমত দান করে। সুতরাং আল্লাহর প্রত্যেকটা নাম ধরে ডাকবো, জিকির করলে অন্তরে মকসুদ পূর্ণ হয়। যেমন কুল ইন্না ইলাইকা মুকসিদুন, কুল ইন্না ইলাইকা মুকসিদুন কোরআনের আয়াত, আল্লাহর মকসুদ পূর্ণকারী। ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবু, ইয়া আল্লাহু রহমানু রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালামু, ইয়া মুকমিন, ইয়া মুহাইমিনু, ইয়া আজিজু জব্বারু, ইয়া নুরু, ইয়া নুরু, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, খুব গরম। ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, এই আল্লাহ পাকের নাম খুব গরম। ইয়া মালিকাল মুলুক, দিন দুনিয়ার মালিক, ইয়া মালিকু, এটা খুব গরম। ইয়া আল্লাহু ইয়া রহমানু, যে কোনো বিপদ আপদে যদি আমরা বেশি বেশি পড়ি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু, আল্লাহ পাক খাস রহমত নাজিল করবে। তারপর আমরা সকাল সন্ধ্যা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আমরা বিভিন্ন নামে রাখতে পারি। তবে সকাল সন্ধ্যা আমি এরকম জিকির করার চেষ্টা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক এক তরিকায় এক এক সিস্টেমে জিকির কায়দা কানুন আছে। তাবলিগ জামাতে অত হইচই করে না, জোরে করে না, আস্তে আস্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো করে। এই জিকির করে যে যেভাবে পারে আল্লাহকে ডাকতে হবে। আমার কথা হচ্ছে আল্লাহকে ডাকি, আল্লাহকে সঙ্গে তরিকা মোতাবেক। আমার পীর কামেল মুর্শিদ মোকাররম হযরত মাওলানা হাবিবুর রহমান পীর সাহেব খলিফা সরমনাই কিন্তু জোরে সোরে জিকির করতো। কেমনে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই যে আমরা ডাকি, ডাকলে কি এর অনেক ফায়দা আছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আমাকে একটা বড় কিছু, একটা নিয়ামত, বড় একটা আমল, বড় একটা কিছু দান করো। তখন আল্লাহ বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। এটা তো সবাই জানে, এটা তো আমি জানি। তাই লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকির আমরা বেশি বেশি করবো, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাইরা আমার, জিকির করি, জিকিরের কোনো বিকল্প নাই। তারপরে আমার কথাগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু রিসিভ নিউ আপডেট, নিউ ইনফরমেশন, নিউ ডিসকাশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।